উম, সবাইকে গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে লেসনটি আপনাদের শেখাবো সেটি হচ্ছে সুন্দর একটা, মানে কি বলবো, এটা একটা খুব ক্রিটিক্যাল কেস এবং ইমার্জেন্সি কেস। তো এই কেসটিকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছে একটু মন দিয়ে শুনলেই ভালো করে বুঝতে পারবেন। তো বিষয়টি হলো, আহ, আমার যেখানে চেম্বার, ওই চেম্বার থেকে 200 গজ দূরে হবে আহ, একটা পরিবার বাস করে। তো ওই ফ্যামিলির সবাই কম বেশি আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকে। তো একদিন রাতে 10টার দিকে হঠাৎ করে ওই বাড়ির যে সব থেকে মুরব্বী, আহ, উনিও মাঝে মাঝে ওষুধ আমার কাছ থেকে নিয়ে খায়। হঠাৎ করে ওনার বুকে ব্যথা উঠেছে। হঠাৎ করে বুকে ব্যথা কয়টা, রাত 10টার দিকে। তো তখন আমি আমার চেম্বার বন্ধ করব করব ভাব, এরকম সময় দৌড়াতে দৌড়াতে ওর বড় ছেলে এসেছে। এসে বলছে যে দাদা একটু আমার সাথে যেতে হবে। বললাম কোথায়, কি হলো? বলছে বাবার অবস্থা একটু খারাপ। আমি বলছি খারাপ মানে? আমি একটু ভয় পেয়ে গেলাম। সে বলছে তার তো এরকম বুকে ব্যথা করছে আর আহ, কেমন কেমন করতেছে। বলছি তার মানে? সে বলছে হ্যাঁ আপনি গেলে বুঝতে পারবেন। তো বলছি চলো যাই। তাড়াতাড়ি ওর সাথে গেলাম। যাওয়ার পরে দেখি রোগী, দেখেন কি অবস্থা। ওই সময় তার প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার, এবং সেই সাথে বুকে ব্যথা করতেছে। এবার আমি বললাম এনাকে হসপিটালে নিয়ে যান, এমার্জেন্সি হসপিটাল, হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হবে। তো এখন সবাই বলছে বাবা হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি একটা ইজি বাইক আনা হলো। এবার উনি বলছে না না না, আমি হসপিটালে যাব না, আমি হসপিটালে যাব না। কেন যাবেন না? না না না, তুমি তুমি না, তুমি তুমি ওষুধ দাও আমাকে, আমি হাসপাতালে যাবো না, তুমি ওষুধ দাও আমি ভালো হয়ে যাবো। তুমি ওষুধ দাও, দেখে আমি ভালো হয়ে যাবো, আমি হসপিটালে যেতে চাই না। দিস ইজ দ্য কেস। ওনাকে হসপিটালে নেওয়াই গেল না, এবং আমি ওইখানে ওষুধ দিলাম, একেবারে ম্যাজিক, রোগী সুস্থ হলো ঠিক আধা ঘন্টা 25 মিনিটের ভিতরে। কি মেডিসিনটা দেওয়া হয়েছিল? দিস ইজ দ্য কেস। তো দেখুন এখানে একটা রুব্রিক নেওয়া হয়েছিল, একেবারে সিঙ্গেল মেডিসিন তাতে। সেটা কি? মাইন্ড, কি বললাম, মাইন্ড অবস্টিনেট নাইট, মাইন্ড অবস্টিনেট নাইট, সিঙ্গেল মেডিসিন ডিজিটালিস, ডিজিটালিস 200, জাস্ট একটা ডোজ। ঠিক আধা ঘন্টা 25 মিনিট পরেই আস্তে আস্তে ঘুমায় গেল। আমি বললাম আর ডাকবেন না। পরের দিন সকাল 8টার সময় ঘুম থেকে উঠলো, ব্যাস ঘুম থেকে উঠে স্বাভাবিক। তো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। সঠিকভাবে আপনি যদি মেডিসিন সিলেকশন করতে পারেন, যে রোগী হোক না কেন আপনি সেটা কিওর করার যোগ্যতা রাখেন। যাই হোক, হোমিওপ্যাথিকে শিখলে এইভাবে শিখতে হবে। ইমার্জেন্সি হোক বা নর্মাল হোক, যেটাই হোক, সব সিচুয়েশনে আপনাকে ট্যাকেল করা শিখতে হবে। আমাদের এই প্ল্যাটফর্মে এই ধরনের স্টাডিগুলো করা হয়, এইভাবে হোমিওপ্যাথিকে অ্যাডভান্স লেভেলে শেখানো হয়, শেয়ার করা হয়। আপনারা যদি যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, শিক্ষানবিশ ডাক্তার বা পুরনো ডাক্তার যারাই থাকুন না কেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং আপনি যদি এটাকে আপনার মূল পেশা হিসেবে নিতে চান, অবশ্যই এখানে ভালো করার জন্য এখানে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, একটা সুযোগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।